নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। আর আজকে দেখো আমরা কোথায় যাচ্ছি বেড়াতে। তো আমরা চলে যাচ্ছিলাম ভোর রাত্রির তাড়াতাড়ি করে উঠে। ভোর রাত্রির ছিল তখন, আর দিনটা ছিল সানডে। তো আমরা একটু তারকেশ্বরে পুজো দিতে চলে যাচ্ছিলাম। আর এটা ছিল আদরের প্রথম তারকেশ্বরে ঘুরতে যাওয়া। আর ওর তো ঘুরতে যাওয়া, আর আমরা পুজো দিতে চলে গেছিলাম, কারণ সামনে ছিল আদরের জন্মদিন আসছিল। তো তাই জন্য আমরা একটু পুজো দিয়ে আসলাম তারকেশ্বরে গিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা অটোয় উঠে পড়েছি আর রেডি হয়ে, আর বোনও রেডি হয়ে চলে আসছিল। আর আমরা পৌঁছে গেছিলাম সোনারপুর স্টেশনে। তো সেখানে দেখো কটা বাজে ঘড়িতে, এখন বাজে 3:54। তো আমরা ফার্স্ট ট্রেনটা ধরবো বলেই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমরা টিকিট কাটার লাইনে বোন দাঁড়িয়েছিল, আর আমরা টিকিটটা কেটে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের সঙ্গে আরও কারা কারা যায় সবটা তোমরা দেখতে পাবে। আর দেখো বন্ধুরা, টিকিটটা কেটে নিয়ে আমরা যাচ্ছিলাম এখান থেকে হেঁটে হেঁটে। দেখো অনেক মানুষই কিন্তু ভোরবেলায় এই ভোর রাত্রির ফার্স্ট ট্রেনটা ধরে, কারণ অনেকের বিজনেস পারপাস বেরোতে হয়। কেউ বা মাছ ব্যবসা করে, কেউ বা সবজি ব্যবসা করে। তো অনেকেরই কাজ থাকে বলে সবাই বেরিয়েছে দেখো বন্ধুরা। ওই জন্য প্রচণ্ড ভিড়ও হয় কিন্তু এই ফার্স্ট ট্রেনটাতে। আর আমরা দেখো রেডি হয়ে গেছিলাম ট্রেনটা ধরবো বলে। ট্রেনও এসে গেছে, আর আমরা ট্রেনেতে উঠবো বলে দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেনেতে উঠে পড়ছি। আর তারপরেতে ট্রেনে ওঠার পরে আমরা একদম লাস্ট স্টেশন শিয়ালদায় গিয়ে নামবো। তো সেখান থেকে আমরা কোথায় যাই সবটা তোমরা দেখতে পাবে। দেখো ট্রেনের যাত্রী প্রচুর হয়েছে, আর ট্রেনেতে ভিড়ও ছিল মোটামুটি। আর আমরা দেখো শিয়ালদায় পৌঁছে গেছিলাম। আর এবারে আমরা শিয়ালদায় নেমে ট্রেন থেকে নামবো, আর নেমে সেখান থেকে আমরা একটু গিয়ে বসেছিলাম, মানে অপেক্ষা করছিলাম স্টেশনে, কারণ ওখানে আসবে আদরের বাবা। হ্যাঁ, আদরের বাবা আসবে জয়নগর থেকে। তো সেখান থেকে আমরা সবাই মিলে একসঙ্গে মিট করেই তারকেশ্বরে যেতাম। প্রায় এখন বাজতে চলেছে 5টা। আর দেখো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, অপেক্ষা করছিলাম। তো দেখো আদর কিন্তু এখানে বেশ ভালোই দুষ্টুমি করছে। আর আদর কিন্তু এখন প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, জানো তো। এদিক সেদিক এটা সেটা নিয়ে খেলছে, আর কোথাও কোথাও চলে যাচ্ছে। ও তো যা খুশি করছে, আর জল পেলে তো কথাই নেই। জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে আদর। তো দেখো বন্ধুরা, আমরা একটু অপেক্ষাই করছিলাম, শিয়ালদা স্টেশনে তো লোকজন ভর্তি। আর এবার আমরা অপেক্ষা করছিলাম কারণ আদরের বাবা আসবে বলে। তো অনেকক্ষণই ওয়েট করছিলাম, আদরের বাবা আসছিল না, তো দেরি হচ্ছিল। তো দেখো ট্রেনটা আসলেই ও চলে আসবে, কারণ ও ফার্স্ট ট্রেনে আসছিল। আর দেখো আদরের বাবা চলে এসেছে। তো আদর বাবার কোলে বসে বেশ ভালোই আনন্দ করছিল। তো দেখো আদরের বাবা আদরকে একটু ঘোরাবে এদিক সেদিক। আর তারপরে দেখো আমরা এবারে চলে যাব হাওড়াতে একটা ট্যাক্সি ধরে। আর হাওড়াতে চলে যাব। তো এখানে দিদিও আসবে, মিট করবে এসে। তো দেখো বন্ধুরা, আমরা চলে গেছিলাম ট্যাক্সি ধরবার জন্য শিয়ালদা থেকে গাড়ির রোডে। তো গাড়ির রোডেতে চলে গেছিলাম, তারপরেতে আমরা সেখান থেকে ট্যাক্সিটা ধরবো। আর আদর দেখো বেশ ভোরবেলায় ওর নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর আমারও বেশ ভালো লাগে ভোরবেলায় উঠে কোথাও যেতে, ফ্রেশ মাইন্ড, আর বেশ ভালোও লাগছিল। আর দেখো আমরা চলে এলাম ট্যাক্সি ধরবার জন্য। আর এখানে দিদিও পৌঁছে গেছিলো দেখো তোমরা। তো দিদি এসে গেছে, আর আমরা এই 5 জনে মিলেই চলে গেলাম একটু তারকেশ্বরে পুজো দিতে। হ্যাঁ, তবে এখানে কিন্তু আমার জামাইবাবু মিস গেছে, মানে দাদা ভাই। তো সামনেবারে চলে যাবে, কারণ ভোরবেলা দাদা ভাই উঠতে পারছিল না সকাল সকাল। তো
তো আমরা একটু ভোর ভোর যেতাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর আদরের খুব কষ্ট হবে বলেই আমরা ভোর ভোর চলে গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা ট্যাক্সিতে উঠে হাওড়া স্টেশন যাব বলে চলে গেলাম। তো আমরা হাওড়া স্টেশন প্রায় পৌঁছেও গেছি। দেখো বন্ধুরা, আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর মা গঙ্গাকে নমস্কার করছিলাম। আর অনেক দিন পর হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেলাম জানো বন্ধুরা। তো বেশ ভালোই লাগে। আগে তো এখানে প্রায়ই আসা হতো, এখন তো আলেকালে আসা হয়। তো তারপরে তো দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেছি। আর সেখানে আমরা একটু ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম। আর দেখো ট্রেনও আমরা প্রায় পেয়ে গেছি, এবারে ট্রেনটাও এসে গেছে। আর ট্রেনেতে এবার উঠে পড়বো আমরা। তো দেখো আমার বোন আমার বরকে একটু বলছিল যে এখন কি খেতে ইচ্ছে করছে, তো ও একটু খাওয়ার ছবি দেখাচ্ছিল। তো দেখো আমরা একটুখানি ওই গল্প করছিলাম ট্রেনে উঠে, আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপরেতে আমরা তারকেশ্বরে প্রায় কাছাকাছি আছি, চলে যাব। তোমরা বন্ধুরা দেখো, তো দেখো বন্ধুরা কত সবুজ চারিদিকে, এরকম সবুজ সবুজ জিনিস দেখলে না মনটা ভীষণ ভরে যায় সকাল সকাল। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় তারকেশ্বরের কাছাকাছি আছি। আর দেখো এখানে প্রচুর সবুজ জিনিস দেখে মনটাও ভীষণ ভালো লাগছিল। আমরা দেখো তারকেশ্বরে নেমে পড়েছি, এবারে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখো এখান থেকে আমরা একটু টোটোতে উঠে পড়লাম। আর দেখো তারকেশ্বরের স্টেশনে নামার পরেই একটু বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা হচ্ছিল তাই আমি একটুখানি আদরকে আঁচল দিয়ে মাথাটা ঢেকে নেব। দেখো বন্ধুরা, ওর বাবাও রুমাল দিয়ে ঢাকছিল, কিন্তু আদর তো রাখতে দিচ্ছিল না। তো আমি আমার কোলে নিয়ে আঁচল দিয়ে মাথাটা ঢেকে নিয়েছিলাম আদরকে। আর দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। আর দেখো আমরা তারকেশ্বরের কাছাকাছি এসেও গেছি, কারণ স্টেশন থেকে তারকেশ্বর খুব বেশি একটা দূরত্ব নয়। তো দেখো বন্ধুরা, আমরা অন্যবারে আসি হেঁটে হেঁটেই, এবারে বৃষ্টি পড়ছিল আর প্রথম কথা আদর ছিল বলে আমরা অটোটোয় করে চলে গেছিলাম। তো দেখো বন্ধুরা, এবারে আমরা তারকেশ্বরে পুজো দেব। তো দেখো সবাই মিলেই যাচ্ছি, রাস্তায় বেশ ভালোই লোকজন আছে। তবে শ্রাবণ মাসে হয় কি না ওদের ওখানে মেলা বসে, বেশ ভালোই আরও অনেক লোকজন থাকে। দেখো একদম আমরা তারকেশ্বরের মন্দিরের ভেতরে প্রায় ঢুকে গেছি। এবারে আমরা দেখি কোথায় পুজো দিতে যাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে নাট মন্দির তারকেশ্বরের। আর আমরা দেখো একটা দোকানে ঢুকে পড়লাম, মানে এইখানেতে আর কি আমরা ডালা কিনবো পুজো দেওয়ার জন্য, প্রসাদ কিনবো। তো প্রসাদ কিনবো। আর দেখো আমরা রেডি হয়ে গেলাম, প্রসাদ কিনে নিলাম। আর দেখো আমরা এবার পুজো দিতে যাচ্ছিলাম। তো তারকেশ্বরে পুজো দিতে গেলে ছেলেদের নাকি গায়ে জামা দেওয়া যায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু জামাটা খুলেই ফেলেছিল। আর দেখো ওর বাবা কোলে, দেখো আদর ওর বাবার কোলে আছে। আর আমরা সবাই একটুখানি ওই জল ফুল কিনে নিচ্ছিলাম একটু ঠাকুরের মাথায় ঢালবো বলে, কারণ এই সময়টায় শিবের মাথায় জল ঢালতে দেয়। আর শ্রাবণ মাসে কিন্তু আমরা ডিরেক্ট শিবের মাথায় জল ঢালতে পারি না, কারণ হয় না। আর আমাদের পুজোটাও দেওয়া কমপ্লিট, আর আদরকে আমরা স্নান করিয়ে নিয়েছিলাম একটুখানি দুধ পুকুরে। তো স্নান টান করে এবার আদরকে আমি জামা কাপড় ছাড়িয়ে দিলাম। আর মারা দেখো একটু বেরিয়েছিল, তো আদর রেডিও হয়ে যাচ্ছিল। তো দেখো বন্ধুরা, আদর এখানে একটু খেলা করছিল, আমার সঙ্গেও খুনসুটি করছিল। আর ওই দেখো পুজোটা দেয়া হয়ে গিয়েছিল, সেই ডালাটাকে নিয়ে ও ভীষণ করছিল, তোমার ওটাকে নিয়ে ঘাটাঘাটি করছিল। তো দেখো বন্ধুরা, আদরের কিন্তু নানান রকম দুষ্টুমি থাকে। তো দেখো ও খেলা করছিল আর ওর মজা ভীষণ হচ্ছিল, কারণ ও তো বেড়াতে গেছিল। আর আদরের বেড়ার কথা হলে আদরের আর কিচ্ছু চাই না, জানো তো বন্ধুরা। তো দেখো আদর বাবার কোলে বসেও ভীষণ খেলা করছিল। তো মারা একটুখানি কোথাও গেছিলো, সেখান থেকে এলো। আর তারপরেতে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখানে বেশিক্ষণ আমরা থাকবো না, এবার বাড়ি চলে যাব, কারণ আমরা পুজোই দিতে এসেছিলাম, এখানে সেরকমভাবে আমরা ঘুরবো না আর বেশিক্ষণ থাকবো না বলে আমরা ট্রেন ধরবো বলে চলে যাচ্ছিলাম। তো
দেখো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনটাও এসে গেলে এবার আমরা ট্রেনটায় উঠে পড়ব। তো দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি, এবারে আমরা হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লাগলো পুজো দিয়ে বন্ধুরা। তো দেখো আমরা একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ কি ট্রেনে উঠে কিছু না খেলে তো হয় না, কারণ সকালবেলায় পুজো দিয়ে আমরা কিছু খাইনি, তাই একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম আর ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম, তারপরে মুড়ি খেয়েছিলাম। দেখো বন্ধুরা আমরা প্রায় হাওড়ার কাছাকাছি আছি, এবারে নামবো। তো দেখো বন্ধুরা এই যে সবুজ মনোরম পরিবেশ, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আবার আমরা অনেক রকম জিনিস দেখাবো তোমাদেরকে। তো দেখো আদরেরও নানা রকম তোমরা খুনসুটি দেখো। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এবার আমরা বাসে উঠে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন জিনিস দেখতে হলে আদরের, তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো পাশের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও অবশ্যই। তো বন্ধুরা টাটা, বাই বাই, আবার দেখা হবে।